হাড্ডাহাড্ডি একটা লড়াই এই কেন্দ্রে মনে করা হচ্ছে এবার কৃষ্ণনগর দক্ষিণে। তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল। এবার উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া ভারতীয় জনতা পার্টি। 12,814 ভোটে দ্বিতীয়বারের জন্য উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর দক্ষিণ থেকে ঘাস ফুলি ফোটালেন। ঘাস ফুলি ফুটলো। আবারও কি ঘাস ফুলের দাপট দেখা যাবে কৃষ্ণনগর দক্ষিণে? নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর ভোটের হাওয়ায় পাক খেতে খেতে আমরা এসে এবার যে বিধানসভা কেন্দ্রে পৌঁছেছি, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়াটা কেমন সেটাই আমরা আপনাদের কাছে রাখব। কৃষ্ণনগরেও কিন্তু ভোটের হাওয়া একেবারে জোর বয়ে চলেছে। মহারাজা কৃষ্ণচন্দ্রের সেই রাজসভার কথা আপনাদের মনে আছে, আর নিশ্চয়ই সেই হাস্য কৌতুক গোপাল ভাঁড়ের কথা মনে রয়েছে। কাহিনীতে আপনারা পড়েছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের সেই রাজসভা আজও সেই রাজবাড়ি কৃষ্ণনগরে রয়েছে, কিন্তু হয়তো রাজসভা বা সভাসদরা নেই। আর এবার রাজ্যের রাজত্ব কার হাতে? শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে, নাকি চলে যাবে ভারতীয় জনতা পার্টির কাছে, নাকি কোনো বিকল্প শক্তি এবার মাথা তুলে দাঁড়াবে? ভোটের হাওয়ায় সেই উত্তাপ, সেই হাওয়া, সেই প্রত্যেকটা মুহূর্ত আমরা বোঝার চেষ্টা করছি আজকে। তাই আমরা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উজ্জ্বল বিশ্বাস, যিনি কিনা রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন। সেই উজ্জ্বল বিশ্বাসকে আবারও টিকিট দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উজ্জ্বল বিশ্বাস তিনি আবারও টিকিট পেয়েছেন, আর অন্যদিকে রয়েছেন বিজেপির সাধন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উজ্জ্বল বিশ্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য সাধনবাবু রয়েছেন। হাড্ডাহাড্ডি একটা লড়াই এই কেন্দ্রে মনে করা হচ্ছে এবার কৃষ্ণনগর দক্ষিণে। তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল। কারণ নদিয়া জেলার অনেক বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টির দাপট রয়েছে। তাই কৃষ্ণনগর দক্ষিণটা এবার উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া ভারতীয় জনতা পার্টি। চলুন একটু বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝে নিই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। 2011 সাল পরিবর্তনের সাল, বামপন্থ সরকারের পতনের সাল। 2011 থেকে পরপর 3 বার এই বিধানসভাতে জিতেছেন উজ্জ্বল বিশ্বাস। 2011, 2016, 2021 পরপর 3 বার জিতেছেন উজ্জ্বল বিশ্বাস। 2019 এবং 2024 লোকসভা নির্বাচনে এই বিধানসভায় লিড পেয়েছে বিজেপি। অর্থাৎ বিধানসভাতে উজ্জ্বল বিশ্বাস পরপর 3 বার জিতলেও লোকসভা নির্বাচনের নিরিখে 2019 সাল এবং 2024 সাল দুটো সালেই জয়লাভ করেছে, মানে লিড এগিয়ে থাকার নিরিখে রয়েছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ বিধানসভায় তৃণমূল, লোকসভায় কৃষ্ণনগর দক্ষিণে লিড বিজেপির। এই অঙ্ক চলে আসছে কৃষ্ণনগর দক্ষিণে। চলুন পরবর্তী স্লাইডের দিকে যাই আমরা। 2016 বিধানসভা নির্বাচন, কৃষ্ণনগর দক্ষিণ। তৃণমূল কংগ্রেস সেবার ভোট পেল 45.58। ভারতীয় জনতা পার্টি ভোট পেল 12.90। বাম কংগ্রেসের ভোট কৃষ্ণনগর দক্ষিণে 2016 সালে প্রাপ্ত ভোট শতাংশ ছিল 38.35। অন্যান্যরা ভোট পেল 3.17%। তখনও বিজেপির উত্থান সেভাবে হয়নি। তখনও পয়লা নাম্বার পজিশনে তৃণমূল, দ্বিতীয়তে বাম কংগ্রেস, তৃতীয়তে বিজেপি। কিন্তু এর পরের পর্বগুলোতে কী হলো সেদিকে আমরা নজর রাখব। 2016 সালে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উজ্জ্বল বিশ্বাস জিতলেন দ্বিতীয়বারের জন্য। তৃণমূলের জয়ের ব্যবধান হলো 12,814। 12,814 ভোটে দ্বিতীয়বারের জন্য উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর দক্ষিণ থেকে ঘাস ফুলি ফোটালেন। ঘাস ফুলি ফুটল। 2011, 2016
2016 পর 2019-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রটার কি অবস্থা ছিল চলুন একবার দেখে নেওয়া যাক। 2019-এর লোকসভা নির্বাচন, কৃষ্ণনগর দক্ষিণের বিধানসভা ভিত্তিক ফলাফল। তৃণমূল কংগ্রেস পেল 40.94% ভোট। ভারতীয় জনতা পার্টি রকেটের গতিতে উত্থান নিল, যেখানে 2016 সালে ভারতীয় জনতা পার্টির ভোট ছিল মাত্র 12%, সেখানে 2019-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি পেল 44.56%, অর্থাৎ তৃণমূলের যে ভোট শতাংশ সেই ভোট শতাংশকে পেরিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। সংগঠন তত্তর করে বাড়ল আর নিম্নমুখী হয়ে গেল বাম কংগ্রেস। 2019-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 3.06, অন্যান্যরা ভোট পেয়েছিল 8.39%। এই অন্যান্য বা আদার্স এবারে কিন্তু ভোটে একটা ফ্যাক্টর হবে 2026-এর বিধানসভা নির্বাচনে, এ কথা বলা যায়। বিজেপির লিড 2019-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভাতে, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভাতে 6724, 2019 সালের লিড বিজেপির, যেখানে তখনও এই বিধানসভা ধরে রেখেছে তৃণমূল, সেখানে লোকসভায় কৃষ্ণনগর দক্ষিণের লিড নিল বিজেপি। পরবর্তী নির্বাচনটা কি হলো 2021-এর বিধানসভা নির্বাচন, চলুন চিত্রটা দেখুন একবার। 2021-এর বিধানসভা নির্বাচন আবার তৃণমূল তার দাপট দেখালো। 2019-এর লোকসভা নির্বাচনে লিড বিজেপি নিলেও কৃষ্ণনগর দক্ষিণ থেকে ফের উজ্জ্বল বিশ্বাস ইলেক্টেড হলেন। তৃণমূল ভোট পেল 46.88%, বিজেপির ভোট শতাংশ ড্রপ হয়ে গেল, বিজেপি পেল 42.13%, যদিও বা দ্বিতীয় স্থানে বিজেপি, এবং বাম কংগ্রেস ভোট পেল 7.98%। তৃণমূলের জয়ের ব্যবধান 9305। 2021-এর বিধানসভা নির্বাচনের কথা আপনাদেরকে বলছি, ফের কৃষ্ণনগর দক্ষিণে ফুটল ঘাস ফুল। এর আশপাশের বহু বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে নদিয়া জেলার অনেকগুলো বিধানসভা আসনে, কিন্তু কৃষ্ণনগর দক্ষিণে একেবারে তৃণমূল কংগ্রেস তার একাধিপত্য, তার দাপট ধরে রাখল। পরবর্তীকালে 2024-এর লোকসভা নির্বাচন এলো। সেই 2024-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবার ফলাফলের মধ্যে একটা পরিবর্তন। এগিয়ে থাকা নিরিখে আবার এগিয়ে গেল বিজেপি লিড পেল প্রায় 8,938 ছিল বিজেপির লিড। ভোট শতাংশ ছিল 44.77%, সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেল 40.12%, বাম কংগ্রেস ভোট পেল 12.07%। আর এবার 2026-এর বিধানসভা নির্বাচন, এই লিড কি বিজেপি ধরে রাখতে পারবে? 8,938 ভোটের যে লিড কৃষ্ণনগর দক্ষিণে লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফলে, নাকি যেভাবে প্রত্যেকবার অঙ্কটা পাল্টে যাচ্ছে, বিধানসভায় একরকম, লোকসভা নির্বাচনে একরকম, লোকসভা নির্বাচনে একরকম, বিধানসভায় একরকম, আবারও কি সেই অঙ্ক একই রকম থাকবে? আবারও কি ঘাস ফুলের দাপট দেখা যাবে কৃষ্ণনগর দক্ষিণে? উজ্জ্বল বিশ্বাস কি তার কেন্দ্র ধরে রাখতে পারবেন? মন্ত্রী হিসাবে তিনি কাজ করেছেন। আর অন্যদিকে এবার বিজেপির সাধন, তিনি বলছেন পরিবর্তনের পরিবর্তন হবেই কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে। মানুষ মনস্থ করে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে এই কেন্দ্রে তারা জেতাবে। বিজেপির এই যে ভোট শতাংশ 44.77, এই ভোট শতাংশ আরও বেড়ে যাবে 2026-এর বিধানসভা নির্বাচনে, এমনটাই কিন্তু বিজেপির সাংগঠনিক রিপোর্ট। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের কমেন্ট জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। আপনাদের সুচিন্তিত মতামত আমরা তুলে ধরব। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে, কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল না বিজেপি? উজ্জ্বল বিশ্বাস নাকি সাধন বাবু, নাকি তৃণমূল না বিজেপি? কার দিকে পাল্লা ভারী, কে জিতবেন? কৃষ্ণনগর দক্ষিণে তুল্যমূল্য বিচারে এগিয়ে কিন্তু তৃণমূল রয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনের লিড বলছে বিজেপি এই আসন ছিনিয়ে নিলেও নিতে পারে। আজকের মতো ভোটের হাওয়া কৃষ্ণনগর দক্ষিণ নিয়ে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে অন্য কোনো বিধানসভা নিয়ে আবার দেখা হচ্ছে। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আমি সুচারু।